Hello students, welcome to our online class. This is Mohammad Shumon Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on changing voice. Dear students, ইতিপূর্বে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় তার উপর একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় তা তোমাদের শেখাবো। রুল 1, ডিয়ার স্টুডেন্টস, তো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসটি যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা কিভাবে সেটাকে প্যাসিভ ভয়েস করব আমরা এই রুলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। মূল ভার্ব দ্বারা শুরু হলে তাহলে প্রথমে লেট প্লাস অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট, তারপর একটি বি প্লাস ভার্ব 3, দ্যাট মিন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসটি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা প্রথমে লেট লিখব, লেটের পর অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তারপর একটা বি বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। যেমন ডু দ্য সাম, তাহলে এটা মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে প্রথমে আমরা লেট লিখব, লেট, তারপর অবজেক্ট হলো দি সাম, দি সাম, নিয়ম অনুযায়ী একটা বি, তারপর ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান। আমি আরো কয়েকটি एग्जांपल দিচ্ছি। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা প্রথমে লিখব লেট, নিয়ম অনুযায়ী লেট লিখলাম, তারপর এখানে অবজেক্ট হলো দ্য ডোর, লিখলাম দ্য ডোর, তারপর লিখব আমরা বি নিয়ম অনুযায়ী, তারপর ওপেনের পাস্ট পার্টিসিপল হলো ওপেনড, PEN। আরেকটি উদাহরণ দিচ্ছি, লুক আফটার ইউর প্যারেন্টস, তোমার বাবা মার দেখাশোনা করো। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখব লেট, তারপরে অবজেক্ট হলো ইউর প্যারেন্টস, তো লেট ইউর প্যারেন্টস, নিয়ম অনুযায়ী একটি বি, এবং লুক আফটার এর পাস্ট পার্টিসিপল হলো লুকড আফটার, লুকড আফটার, লুক আফটার একটি শব্দ অর্থাৎ দেখাশোনা করা, তাহলে লুক আফটার ইউর প্যারেন্টস এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসটি হলো লেট ইউর প্যারেন্টস বি লুকড আফটার। তাহলে ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো অ্যাক্টিভ ভয়েস মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েসে পরিণত করব। এবার আমরা শিখব যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় অর্থাৎ ডু নট দ্বারা শুরু হয় তাহলে কিভাবে পরিবর্তিত হবে। রুল 2, ডু নট দ্বারা শুরু হলে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে আমরা প্রথমে লিখব লেট নট, লেট নট প্লাস আগের মতো অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট, তারপর একটি বি প্লাস ভার্ব 3, দ্যাট মিন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন
ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাক্টিভ ভয়েসটি ডু নট দ্বারা শুরু হয়েছে, তাহলে যেহেতু ডু নট দ্বারা শুরু হয়েছে আমরা লিখব লেট নট। তাহলে লেট নট অবজেক্ট হলো এ লাই, এ লাই বি টোল্ড। ডু নট টেল এ লাই, লেট নট এ লাই বি টোল্ড। আমি আরেকটি एग्जांपल দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। Do not hate the poor, তাহলে let not object হলো the poor, the poor be hated past participle hated, do not hate the poor, তাহলে এটা হবে let not the poor be hated। আমি আরেকটি एग्जांपल দিচ্ছি, do not look down upon the poor। এরকম অনেক एग्जांपल থাকতে পারে। তাহলে let not the poor be looked down upon, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, অর্থাৎ লুক ডাউন আপন মানে ঘৃণা করা, গ্রুপ ভার্বের পর্যায়ে পড়ে। তাহলে আমরা শিখলাম যদি কোনো অ্যাক্টিভ ভয়েস ডু নট দ্বারা শুরু হয় তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী বাক্যটিকে প্যাসিভ ভয়েসে পরিণত করব। এবার আমরা শিখব যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে কিভাবে করব। নেভার দ্বারা শুরু হলে, নেভার দ্বারা তো যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে আমরা লেট নেভার দ্বারা বাক্যটি প্যাসিভ ভয়েসে পরিণত করব। যেমন নেভার টেল এ লাই, এই নেগেটিভ বাক্যটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করি তাহলে হবে লেট নেভার, লেট never a lie be told। অথবা কেউ যদি মনে করলো যে না আমি এটাকে এভাবে করব না, এটা অন্যভাবেও করা যায়, তা never tell a lie এই বাক্যটি হলো একটি নাবোধক বাক্য, তাহলে আমরা let not দিয়েও করতে পারি। let not a lie ever be told। ডিয়ার স্টুডেন্টস, তাহলে যদি নেভার দ্বারা শুরু হয় কোনো বাক্য তাহলে আমরা লেট নেভার দ্বারাও করতে পারি, লেট নট দ্বারাও সেটা পরিবর্তন করতে পারি। যদি লেট নেভার দ্বারা করি তাহলে নেভার টেল এ লাই, লেট নেভার এ লাই বি টোল্ড। আর যদি আমরা এটাকে এইভাবে করি লেট নট দিয়ে করি তাহলে লেট নট এ লাই নেভারের পরিবর্তে আমরা এভার লিখব, এভার বি টোল্ড। আরেকটি নিয়ম রয়েছে, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েসে আর কোনো সমস্যা থাকবে না। রুল 3, রুল 3টা হলো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে এটাকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব। যদি লেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে সব নিয়মই আগের মতো, শুধু লেটের পরে যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকে সেটা প্যাসিভ ভয়েস করার সময় বাক্যের লাস্টে চলে যাবে বাই আকারে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, let her sing a song। তাহলে লেটের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, তাহলে আমরা এই ব্যক্তিবাচক অবজেক্টটাকে প্যাসিভ করার সময় লাস্টে নিয়ে যাব আগের মতো। তাহলে প্রথমে আমরা লিখব লেট, লিখলাম, তো অবজেক্ট হলো a song, let a song be, sing এর past participle হলো sung by her, অর্থাৎ এই ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা লাস্টে নিয়ে গেলাম বাই আকারে। আরেকটা উদাহরণ দিচ্ছি,
তোমাদের বোঝার সুবিধার জন্য let them play cricket। তাহলে প্রথমে আমরা লিখব let, তারপরে অবজেক্ট হলো ক্রিকেট, ক্রিকেট বি প্লেড বাই এই ব্যক্তিবাচক অবজেক্টটা লাস্টে লিখব দেম। তাহলে एग्जांपलটি আমি তোমাদের আবার দিচ্ছি, let them play cricket, তাহলে এটা হবে let cricket be played by them। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আবার অনেক সময় কি হয়, যদি ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, সেই ব্যক্তিবাচক অবজেক্টটা বাক্যের শেষে ফর আকারে বসে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কিছু কিছু এক্সেপশনাল তো থাকে, তাই না? যেমন বাই মি এ শার্ট, যদি ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে এই ব্যক্তিবাচক অবজেক্টটা লাস্টে বসে ফর আকারে। যেমন let a shirt be by past participle হলো bought for me। অর্থাৎ যদি ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এবং তারপর সাধারণ কোনো অবজেক্ট থাকে, তাহলে আমরা এই ব্যক্তিবাচক অবজেক্টটাকে লাস্টে লিখব ফর আকারে, অর্থাৎ বাই মি এ শার্ট, let a shirt be bought for me। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি আজকের ক্লাসে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের উপর যে তিনটি রুলস করিয়ে দিলাম, তোমরা এই তিনটি রুলসের উপর এক্সারসাইজ করবে। তাহলে আমার বিশ্বাস যে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে তোমরা সহজেই প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারবে। সবাইকে ধন্যবাদ।